আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুব সিম্পল রেসিপি কাঁকরোল ভাজি করব। তো আমার রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তো আমি 5টা কাঁকরোল নিয়েছি। প্রথমে বোটাটা ফেলে স্কিনটা পরিষ্কার করে নেব। এভাবে ছুরি দিয়েও ফেলে নেওয়া যায়, আবার পিলারের সাহায্যেও পরিষ্কার করে নেওয়া যায় স্কিনটা। তো কাঁকরোলটা উপরের দিকটা অমসৃণ থাকার জন্য অনেক ময়লা জমে যায়, এজন্য কিন্তু প্রথমেই খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর স্কিনটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আবারও একবার পানি পাল্টে আমি ধুয়ে নিয়েছি এবং পাতলা স্লাইস করে কেটে নেব ভাজির জন্য। ভাজির জন্য মাঝখানে একটা টুকরো দিয়ে নিয়েছি এবং তারপর পাতলা স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়ার পর ভিতরে যে বীজগুলো থাকে সেটাও ফেলে দেব। কেউ চাইলে এটা কিন্তু নাও ফেলতে পারে, বীজ সহ কিন্তু ভাজিটা করে নেওয়া যায়, তবে অনেকেই পছন্দ করে না, এজন্য আমি ফেলে দিচ্ছি। তো এভাবে বীজটা পরিষ্কার করে নেওয়ার পর ভাজার প্রিপারেশনটা আমরা শুরু করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে, ভাজিগুলো দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর লবণ আর পেঁয়াজটা নেড়ে মিশিয়ে নেব। খুব সিম্পল একটা রেসিপি, তবে আমি আজকে ডিম দিয়ে ভাজিটা করব, এজন্য কিন্তু খেতে অসাধারণ হবে। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো মরিচটা এবং পেঁয়াজটা আর লবণের সাথে তেলের সাথে খুব ভালোভাবে কাঁকরোলগুলোকে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পর কিন্তু কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে ঢেকে রাখার মাঝে আমি মাঝে মাঝে খুলে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো এভাবে 15 মিনিট ঢেকে রাখার পর কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে কাঁকরোলটা, তখন কিন্তু আর এভাবে একসাথে করে রাখা যাবে না, ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাতেই কিন্তু ভাজিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে। তো মাঝখানে একটা স্পেস তৈরি করলাম, এখানে আমরা একটা ডিম দিয়ে দেব। তো ডিমের প্রিপারেশনটা প্রথমে করে নেব, এজন্য একটা ডিম নিয়ে নিলাম। তার সাথে কিছু মশলা দিয়ে দেব, আধা চা চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ দিলাম, আর পরিমাণ মতো লবণ দিব এবং সামান্য পরিমাণ হলুদ দেব। কাঁকরোল ভাজিটা আমার কাছে হলুদটা কম দিলেই ভালো লাগে, তো আপনারা চাইলে হলুদের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। তো ডিমের সাথে এভাবে করে সবগুলো মশলা খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর মাঝে যে তেলটা আছে সেই তেলের মধ্যে ডিমটা দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। কিছুটা সময় দিতে হবে নিচের দিকটা হওয়ার জন্য। নিচের দিকটা যখন একটু ভাজা হয়ে যাবে ডিমটা, তারপর আমরা নেড়ে মিশিয়ে নেব কাঁকরোলের সাথে। তো এভাবে করে কাঁকরোল ভাজিটা করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে এবং গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম চ্যানেলটাকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন, তাহলে আমি কোনো ভিডিও দিলেই নোটিফিকেশনটা পেয়ে দেখে নিতে পারবেন। এখানে আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ঝালের পরিমাণটা একটু কম মনে হয়েছে এজন্যই আমি এটা দিলাম। ধনেপাতা কুচি নিয়ে নেড়ে নামিয়ে নেব আমাদের আজকের কাঁকরোল ভাজিটা। কাঁকরোল ভাজি ইউনিক রেসিপিটা অনেকই ভালো লাগে খেতে, একবার ট্রাই করতেই পারেন। ট্রাই করে ভালো লাগলে আমাকে জানাতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন।
যে এতক্ষণ সাথে ছিলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।